ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এখনও লাপাত্তা পুলিশের 187 জন। এ তালিকায় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন। গত 5 আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবে না। বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলা তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন। এদিকে সূত্র জানায়, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তারাও পলাতক। তবে পলাতক শেখ হাসিনা সরকারের অন্যতম দোসর হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। যেসব পুলিশ কর্মকর্তারা বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছেন, তাদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে গ্রেপ্তার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে। তথ্য অনুসন্ধানে দেখা যায়, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনুর রশিদ। এখনও চাকরিচ্যুত নন। পুলিশ সদর দপ্তরে এ তালিকায় তাকে 1 নম্বরে রাখা হয়েছে। গত 5 আগস্টের আগে পরে সংগঠিত আইনশৃঙ্খলা বাহিনীর গলিতে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায় তিনি শীর্ষে। এসব মামলার মধ্যে 2011 সালে যে ঘটনাকে কেন্দ্র করে এ কর্মকর্তা লাইমলাইটে আসেন, সে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও রয়েছে। জয়নাল আবেদিন ফারুক নিজেই বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এ পর্যন্ত আলোচিত এ কর্মকর্তার বিরুদ্ধে 38টি মামলার নাম পাওয়া যায়। সর্বশেষ এ কর্মকর্তা ডিএমপির ডিবি অতিরিক্ত কমিশনার হিসেবে সমালোচিত হন। 5 আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্য দেখতে পাওয়া যাচ্ছে না। রাজনীতি সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরে খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন। এক পর্যায়ে ডিবি হারুনকে হারুনের ভাতের হোটেল হিসেবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। এদিকে পুলিশ সদস্যদের পলাতক তালিকায় আলোচিত 5 জন অতিরিক্ত ডিআইজি, তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়। এর মধ্যে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্র জনতা সহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে 27টি। 5 আগস্টের পর তাকেও আর পাওয়া যায়নি। আলোচিত সমালোচিত এ কর্মকর্তার কর্মস্থলে আর যোগদান করেননি। 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনায় ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুডবুকে চলে আসেন। ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব সরকার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দফায় দফায় পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করার সুযোগ পেয়ে যান তিনি। প্রায় 13 বছর পর সেই জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জোটের মামলাটি করেন জয়নাল আবেদিন ফারুক নিজেই।